বদনজর এতটাই খারাপ যে হয়তো আপনি নিজেও জানেন না। এই বদনজর আপনাকে যে কতটুক বিপদে ফেলতে পারে আপনি নিজেও জানতেও পারবেন না। বদনজরের কারণে আপনার কত বড় ক্ষতি হয়ে গেল। কে পেছনে আপনাকে হিংসে করে কিংবা আপনার ধ্বংস চায় আপনারা হয়তো কখনো কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে বদনজর থেকে কিংবা মানুষের হিংসা থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অবশ্য গরমে সবারই খুবই খারাপ অবস্থা, কিন্তু কিছু করার নেই। এই গরম উপেক্ষা করেই আমাদের প্রতিদিনকার কাজ কিন্তু আমাদের করে যেতেই হবে, তাতে আমাদের যতই কষ্ট লাগুক কিছু করার নেই। নারী হয়েছি তো কাজ করতেই হবে। প্রতিদিনের মতো রান্না করতেছি আজকে মাসকলাই ডাল দিয়ে রুই মাছের মাথা এবং ল্যাঞ্জা দিয়ে মাসকলাই ডাল। প্রতিদিন মাংস খেতে আর ভালো লাগছিল না, তাই চিন্তা করলাম আজকে একদম মানে ব্যতিক্রমী কিছু করি। ব্যতিক্রমী বলতে মাসকলাইর ডাল আর হলো গিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল পাকিয়েছি, কারণ মাংস ভর্তা এটা সেটা খেতে খেতে অনেক দিন যাবত এসব খাবার খাওয়া হয় না। তাই আজকে এটাই রান্না করলাম। মাশাল্লাহ মজাই হয়েছিল। তবে গরমের জন্য আসলে খাওয়া দাওয়াও কিছুই ভালো লাগে না, কিন্তু কি করব, খেতে তো হবেই। পরিবারের মানুষ আছে, তাদের জন্য রান্না করতে হবে, কিছু করার নেই। তবে গরমকে উপেক্ষা করা আসলে সম্ভব না। প্রচুর গরম। এই গরমে আসলে যারা বাহিরে কাজ করে চিন্তা করলে তাদের জন্য খুব কষ্ট লাগে। আমরা ঘরে দিশেহারা হয়ে যাই গরমে। আর যারা বাহিরে কাজ করে রিক্সা চালায় তাদের কি অবস্থা একটাবার ভাবুন তো। কিন্তু তারা জীবিকা নির্বাহ করার জন্য তারা কিন্তু ঠিকই কাজ করতে হচ্ছে বাধ্য, কারণ তারা তো ঘরে বসে থাকলে তাদের চুলো জ্বলবে না কিংবা তাদের খাবারের ব্যবস্থা হবে না। হয়তো আমরা ঘরে বসে একটু শান্তিতে থাকতে পারি, ঘরে সব খাবার আছে, যারা আমরা আর কি মধ্যবিত্ত ফ্যামিলি। আর যারা একদমই দুস্থ ফ্যামিলি তাদের অবস্থাটা একবার চিন্তা করেন। যারা রোজ আনে রোজ খায় তাদের কিন্তু যতই ঝড় বৃষ্টি গরম সব কিছু উপেক্ষা করে তাদের প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয়। তো এইসব মানুষের জন্য কিন্তু সত্যি মন থেকে দোয়া রইল, আল্লাহ তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দিও, কারণ তাদের রিজিকের ব্যবস্থা হলে তাদের পুরো ফ্যামিলিটাই সুন্দরভাবে চলতে পারবে। যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু একদম তরকারিটা আলুটা কষিয়ে তারপরে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। আর এখানে বেশি তরকারি দেইনি, কারণ অল্প রান্না করছি আজকে, কালকের মাংস আছে তো হয়ে যাবে। এর জন্য আসলে বেশি রান্না করার প্রয়োজন নাই। আর এই গরমে কেউ খেতে চায় না, মানে কারোই খেতে ভালো লাগে না। সেই কারণে আর বেশি রান্না করলাম না, অল্প স্বল্প তরকারি দিয়ে মাশাল্লাহ আমাদের চলে যাবে। তবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপু ভাইয়ারা পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।